ইষ্টি কুটুম নাটকের পার্ট 380। কমলিকাকে ধ্রুব সেন কল দেয়। কমলিকা ফোন দেখেই বলে যে কি ব্যাপার, ধ্রুব সেন কিসের জন্য আমাকে কল দিচ্ছে। কমলিকা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়। কমলিকা ভাবে যে তার সাথে তো আমি সব হিসাব পাওনা দাওনা যা কিছু ছিল সবই তো ক্লোজ করে নিয়েছি, তাহলে সে বা আমাকে কিসের জন্যই বা কল দিচ্ছে। কল না ধরাতে ধ্রুব সেনের আরো অনেক বেশি রাগ হয়ে যায়। ধ্রুব সেন মনে মনে ভাবতে থাকে, ফোন না ধরলে কি আমি তোমার বাড়িতে যেতে পারবো না। কমলিকা ভাবে যে ফোনটা ধরে ওকে ইচ্ছা মতো আজকে কথা শোনাবো। ধ্রুব সেন কমলিকাকে কল দিতেই থাকে। কমলিকা ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বলো। ধ্রুব সেন সাথে সাথে অভিনন্দন জানায় কমলিকাকে। আপনি ভালো গল্প লিখতে পারেন, আপনি গল্প বলতে পারেন, আপনি ইস্টাবলিশড হন, আপনি পরিচিতি লাভ করেন, কিন্তু আমাকে নিয়ে কিসের জন্যই বা লাগলে? আমার ইমেজটা যদি কোনোভাবে নষ্ট করেন, আমি কিন্তু আপনাকে কোনোভাবেই ছাড়বো না। আমি আপনার নামে কিন্তু মানহানির মামলা দিব। আমি যদি আপনার নামে মানহানির মামলা দিই, তাহলে কি আপনি বাঁচতে পারবেন? কমলিকা বলে যে আপনি আমাকে এসব কথা কিসের জন্য শোনাচ্ছেন? আমি কি আপনার সাথে এরকম কোনো কাজ করেছি? আমি তো আপনার পাওনা মিটিয়ে দিয়েছি, তাহলে আপনার সাথে আমার কিসের বা প্রয়োজন হলো? আপনি হয়তো বা ভুল করেছেন। সেনের সাথে কমলিকা কথা বলতে বলতে মনে মনে ভাবে যে কি ব্যাপার, সবকিছু কি বুঝে গেল নাকি? আমার বানানোর নাম সে কি জেনে গেল নাকি? ধ্রুব সেন বলে, খবরদার না, আমি কোনো সময়ের জন্য ভুল করিনি। আমি কমলিকা মজুমদারকেই কল দিয়েছি। কমলিকা বলে যে আচ্ছা কি হয়েছে, আপনি একটু ভালো করে আমাকে খুলে যদি বলতেন, তাহলে আমি আপনার কথাগুলো বুঝতে পারতাম। ধ্রুব সেন বলে, আমি আপনার সাথে দেখা করেই সেগুলো বলতে চাই। আপনি যদি আমার সাথে দেখা না করে, তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে আমি আপনার সাথে কথা বলবো। কমলিকা বলে যে না না, আপনি আমার বাড়িতে খবরদার আসবেন না, আমি আপনার সাথে প্রয়োজন হলে দেখাই করবো। ধ্রুব সেন বলে, আজ 3:30টার দিকে আপনি চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করবো। আর যদি আপনি না আসতে পারেন তাও বলেন। কমলিকা বলে, আমার 3:30টার সময় তো ক্লাস আছে, আমি কি করে যাব? ধ্রুব সেন বলে, আচ্ছা সন্ধ্যার পরে আমি আপনার বাড়িতে আসছি। কমলিকা বলে, না না, আপনার আশা লাগবে না, আপনি যে জায়গার কথা বলছেন আমি সেখানেই পৌঁছে যাব। ধ্রুব সেন বলে যে আচ্ছা ঠিক আছে, গুড বাই কমলিকা মজুমদার। কথা বলে ধ্রুব সেন ফোনটা কেটে দেয়। কমলিকা সেখানে অনেকটাই ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায় যে কি ব্যাপার, অর্চি সেদিনকে যে রিয়াক্ট করলো, অর্চি কি ধ্রুব সেনকে কিছু বললো, তার জন্য এই লোকটি আমাকে এরকম উল্টাপাল্টা কথা বললো? আর যদি সেরকমটা হয়েও যায়, তাহলে আমি লোকটির সামনে মুখ কিভাবে দেখাবো? কমলিকা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায়। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কমলিকা অনেকটাই চিন্তা টেনশনেই থাকে ধ্রুব সেনকে নিয়ে। অর্চির বাড়িতে অর্চি বসে চা খায়, পেপার পড়ে। অর্ঘ আঙ্কেল তাকে কল দেয়। কল দিয়ে বলে যে তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা ছিল, কি আমার সাথে দেখা করতে পারবা? অর্চি বলে, হ্যাঁ আঙ্কেল, দেখা করতে পারবো না কেন? ডিভোর্সের বিষয়টা নিয়ে কথা বলবেন। 26 তারিখে তো ডেট হয়ে গেছে। বলে যে না, তোমার সাথে আমার অন্যান্য কিছু কথা আছে, খুবই ইমার্জেন্সি। বলে আচ্ছা ঠিক আছে, কালকে আমি আপনার সাথে দেখা করি। না না, কালকে না, তুমি আজকেই আমার সাথে দেখা করো। অর্চি বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে দুপুর 2টার সময় আমি আসছি তাহলে। কথা বলে অর্চি ফোনটা রেখে দেয়। অর্চির বাসায় সবাই একসাথেই থাকে, কাকাবাবু থেকে কাকিমারা থেকে সবাই একসাথে থাকে। বাহমনির সবার সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলে। বলে আমার যে কলেজের ফাংশন আছে, তোরা আমাকে আগে বের করে দিবি, তোরা পরে আসবি, এটা কোনো সময়ের জন্যই হবে না। একসাথে আমরা যাব, তোদেরকে আমার সাথেই যেতে হবে, তাহলে হবে। বাহমনি বলে যে আচ্ছা ঠিক আছে, এত পাকনামো করা লাগবে না, আমরা সেভাবেই যাব। বাহমনিকে বলে যে তোর অর্চি দাদা যে তোকে একদিনের জন্য ছেড়ে দিয়েছে, এরকমটা আবার করিস না। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোকে আবার ঘরের মধ্যে বন্দি রাখতে পারে। বাহমনি বলে যে তোরা যেটা মনে করছিস বা তোরা যেটা ভাবছিস, এটা পুরাটাই ভুল ভাবছিস। আমার কলেজে যে ফাংশন আছে, সে ফাংশনে আমি এমন নাচ নাচবো যে অর্চি বাবু ভুলেই যাবে যে আমাকে কোনো শাস্তি তার দিতে হবে। পরিবারের সব মানুষজন বাহার কথা শুনে অনেকটাই হাসে। বাবু এসে বলে যে এই মেয়েটা আবার কি বলে লেকচার দিচ্ছে। বাবুকে বলে যে আমি কি নিয়ে লেকচার দিচ্ছি, মানে তোরা কি সেটা বুঝতে পারছিস না? বাহামনির সাথে বড় কাকা বাবু বলে যে আমাদের মুখটা রাখিস, আমাদের মুখটা পুরাস না নতুন করে। বাবু বলে যে আমাদের বাহা আমাদের কত ভাবে না মুখটা উজ্জ্বল করেছে, আর তোমরা যদি একথা বলো তাহলে কি হবে? বাহার মতো আমাদের এই পরিবারে কেউ কি মুখ উজ্জ্বল করেছে? বাহা তো অনেক গুণী, আর আমাদের পরিবারের বাহার যতটা অবদান, বাহা আমাদের মুখটা সবসময়ের জন্য উজ্জ্বল করেছে। কাকা বাবু বলে যে এত প্রশ্রয় তোমরা দিও না, এত প্রশ্রয় দেওয়ার জন্যই তো ও আজকে মাথায় উঠে গেছে। সেদিনকার হিজড়াদেরকে নিয়ে এসে বাড়িতে নাচাইছে, তারপরে ডাকাতদেরকে নিয়ে এসে বন্ধ চালানো শিখাবে। ওরকে দিয়ে তো আমাদের কোনো কিছুই ভরসাও নেই, কোনো কিছু বিশ্বাসও নেই। বাহামনি সেখান থেকে তখন গিয়ে বলে, কাকিমা তোদের বাড়িতে নতুন হারটার আছে রে, নতুন হার দিয়ে তুই কি বা করবি? বলে যে না, আসলে যদি নতুন কোনো মানুষকে দেখা হয়, যদি তাকে আশীর্বাদ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে তো কানের ফুল, নাকের ফুল, না হলে একটা গলার হার, যে কোনো একটা কিছু লাগবে। কাকিমারা বাহার কথা শুনে একটু চিন্তাতে পড়ে যায়। বাবু বাহাকে জিজ্ঞেস করে যে এই বাহা, তুই কি একদমই তোর মাথাটাতে খারাপ হয়ে গেছে? তুই এগুলো কি বা বলছিস? মেজো কাকিমা জিজ্ঞেস করে যে বাহা, তুই এগুলো কিসের জন্য বলছিস রে? বড় কাকা বাবুর অনেকটাই মন খারাপ হয়ে যায় বাহার এরকম কথাবার্তা শুনে। বাবু বাহাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলোর তো কোনো দরকারই নেই। বাহমনি বলে যে এগুলো দরকার নেই বললেই তো আর হলো না, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে না? বাড়ির একটা বিয়ের অনুষ্ঠান থাকলে তো
এগুলো লাগবেই। বড় কাকিমা তখন বাহার কথাটা ধরে, বলে তুই কিন্তু এর আগেও আমাদেরকে বলেছিস বিয়ের কথা, তো এই কথাটাতে কিন্তু খুব একটা গুরুত্ব দিইনি। কার বিয়ের কথা বলছিস? বাহামণি বলে যে কার কথা বলছি মানে তোরা কি বুঝতে পারছিস না যে কার কথা বলছি? ছেলেটা আর কতদিন এভাবে মুখ ফুকাই থাকবে? তোরা কি এটা বুঝিস না যে বাড়ির মেয়ে মনে করিস, তাহলে তাকে বউটা ভাবতেই বা কি মনে হয়? তোদের চোখে কি পড়ে না? বিয়ের কথা বলে তখন পরিবারের মানুষজনের ভাবে যে কি ব্যাপার, অর্চির বিয়ের কথা বলছে নাকি? অর্চির তো এখনো ডিভোর্সই ঠিকঠাক ভাবে হয়নি, আর বাহা এখনই এসব নিয়ে ভাবছে, এসব নিয়ে কথাবার্তা বলছে। বড় কাকা বাবু বলে যে এই মেয়েটা আবার কার বিয়ে নিয়ে খেপলো? বাবু তুই একটু ভালো করে জানতো ওর কাছ থেকে, বাহা গোপন রেখে তোরা তো অনেকটাই জিনিস জানিস, তাহলে সে মেয়েটাই যদি তোদের ছেলের বউটা হয়। ছোট কাকিমা বলে যে বাহা মনে হয় ওর নিজের কথাই বলছে। কাকিমারা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায়। বাহামণি কাকিমাদের কাছে আসে, বাড়িতে একটা বিয়ে আছে, আগে থেকে প্রস্তুতি না রাখিস তাহলে তো হবে না। বাহার কথা রহস্যজনক হয়ে যায়। এই কথা সবাই অনেকটাই মন খারাপ করে এবং চিন্তা টেনশনে পড়ে যায় যে বাহা কি বোঝাতে চাচ্ছে আর কি বলছে। বাহা খুশি মনেই দাঁড়িয়ে থাকে পরিবারের সব মানুষজনের কাছে।